গলসা মাছ অনেকে অনেক রকম করে রান্না করে, কেউ ভেজে রান্না করে। তা আমি কখনোই এইসব মাছ ভাজি না, যেমন ট্যাংরা মাছ, শিং মাছ, গলসা মাছ এগুলো না ভেজে রান্না করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি আজকে ট্যাংরা মাছ মানে গলসা মাছ রান্না করছি। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিলাম একটু রাঁধুনি বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে কে কে রান্না করেন কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্নাটা কেমন লাগে আপনাদের কাছে, দেখতে, খেতে তো পারেন না সবাই, দেখতে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই তো আমি মাছটা ভালো করে কষিয়ে নিলাম, এখন মাছটাকে তুলে নেব। মাছটা একটা একটা করে তুলে নিব। মাছটা তুলে নিয়ে তার মধ্যে ওই মশলার মধ্যে দিয়ে দিব আলু বেগুনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অনেক দিন হলো এই মাছটা কিন্তু কেনাই হয় না। তো বাসার থেকে গ্রামের বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মাছটা কেটে দিয়েছিল। তো ভাবলাম আজকে রান্না করি। আমার হাজব্যান্ডের এটা পছন্দ না, এই মাছটা, তো কেনে না সেই জন্য। তো আজকে রান্না করেছিলাম, বেশ ভালো বললো, ভালোই লাগছে। তো যাই হোক, এখন থেকে হয়তো কিনবে, ভালো লাগলে কিনবে। অনেক দিন খায় না, আমার কাছে সব মাছই ভালো লাগে। তো মশলার সাথে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন সবাই লাইক, কমেন্ট এবং পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ ফলো ব্যাক পাবেন। তো এই তো আমার রান্নাটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। রান্নাটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই গরমে কিন্তু এরকম ঝোল ঝোল খাবারই কিন্তু ভালো লাগে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।